মানুষের জীবনে এমন কিছু রাত আসে যে রাতগুলো খুব দীর্ঘ মনে হয়। চারদিকে অন্ধকার, কাউকে পাশে পাওয়া যায় না। হাসির আড়ালে লুকিয়ে থাকে গভীর কষ্ট। মানুষ বাইরে থেকে ঠিকই দেখে, কিন্তু ভিতরের যুদ্ধটা কেউ বুঝতে পারে না। অনেক সময় মানুষ সিজদায় গিয়ে কাঁদে আর মনে মনে বলে, হে আল্লাহ, আমি আর পারছি না। কখনো টাকার সমস্যা, কখনো সম্পর্ক ভেঙে যাওয়া, কখনো নিজের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়া, আবার কখনো এমন হয় সবকিছু থাকার পরও ভিতরটা খালি লাগে। আর তখন শয়তান এসে কানে কানে বলে, তোমার দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ তোমাকে ভুলে গেছেন। কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো সে ভেঙে পড়লেও আল্লাহর দরজা ছেড়ে যায় না। এই পৃথিবীতে যত বড় মানুষ এসেছে তাদের জীবনও পরীক্ষায় ভরা ছিল। হযরত মূসা সামনে সমুদ্র দেখেছিলেন, পেছনে ছিল ফিরাউনের বিশাল সৈন্যবাহিনী। চারদিকে মৃত্যু ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। মানুষ ভয় পেয়ে বলেছিল, আমরা তো এবার শেষ। কিন্তু মূসা আলাইহিস সালাম বলেছিলেন, না, আমার রব আমার সাথে আছেন। ভাবুন তো, কত বড় ঈমান ছিল এটা। সামনে উত্তাল সমুদ্র, পেছনে অস্ত্রধারী সৈন্যবাহিনী, তবুও তিনি ভয় পাননি। কারণ তিনি জানতেন, যেখানে মানুষের ক্ষমতা শেষ হয় সেখান থেকেই আল্লাহর সাহায্য শুরু হয়। আর তারপর এমন কিছু ঘটল যা পৃথিবীর ইতিহাস বদলে দিল। আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। সমুদ্রের মাঝখানে তৈরি হলো রাস্তা। যে মানুষগুলো কয়েক মুহূর্ত আগেও মৃত্যু দেখছিল, তারাই নিরাপদে পার হয়ে গেল। এই ঘটনাটা শুধু একটা ইতিহাস নয়, এটা আমাদের জীবনের জন্যও একটা শিক্ষা। আজ আপনি হয়তো এমন একটা সমস্যার মধ্যে আছেন যেখানে কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না। হয়তো ঋণের বোঝা আপনাকে চেপে ধরেছে, হয়তো পরিবার আপনাকে বুঝছে না, হয়তো মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, হয়তো আপনি নিজের কাছেই হেরে গেছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ চাইলে সমুদ্রের মাঝেও রাস্তা তৈরি করতে পারেন। হয়তো আল্লাহ এখন আপনাকে তৈরি করছেন। হয়তো আপনি এখন যে কান্না করছেন, একদিন সেটাই আপনার শক্তিতে পরিণত হবে। মানুষ যখন কষ্টে পড়ে তখন সে দুইটা ভুল করে। প্রথম ভুল, সে ভাবে আমার জীবন শেষ। দ্বিতীয় ভুল, সে আল্লাহ থেকে দূরে চলে যায়। কিন্তু সত্য হলো, কষ্ট মানুষকে আল্লাহর আরো কাছে আনার জন্য আসে। কারণ সুখের সময় মানুষ অনেক কিছু ভুলে যায়, কিন্তু কষ্ট মানুষকে সিজদায় ফিরিয়ে আনে। রাতের অন্ধকার যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। আজ হয়তো আপনি কাঁদছেন, কিন্তু হয়তো এই কান্নাই আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। হয়তো আপনি এখন বুঝতে পারছেন না কেন আল্লাহ আপনাকে এত পরীক্ষা দিচ্ছেন, কিন্তু একদিন সব পরিষ্কার হয়ে যাবে। একদিন আপনি পিছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, ওই কঠিন সময়টাই আমাকে বদলে দিয়েছিল। তাই আজ যদি আপনি ভেঙে পড়ে থাকেন, তাহলে আবার উঠে দাঁড়ান। নামাজ ছাড়বেন না, দোয়া করা বন্ধ করবেন না। কারণ আল্লাহ নীরব থাকলেও তিনি আপনার, হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু সঠিক সময় আসবেই। শুধু আল্লাহর ওপর ভরসা রাখুন। আর কখনো বলবেন না, আমি শেষ। বরং বলুন, আল্লাহ এখনো আমার সাথে আছেন।